মুলাদি প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে নুরু মিধার বক্তব্য বজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ নেই দাবি জানান। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে মুলাদি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বজলুর রহমানকে ঘিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পাল্টা বক্তব্য দিয়েছেন নুরু মিধা। নুরু মিধা দাবি করেন, বজলুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তার ভাষ্য অনুযায়ী, বজলুর রহমানের পরিবারের সংশ্লিষ্ট জমি পূর্বেই বিক্রি করে দেওয়া হয়েছে। দলিলপত্র পর্যালোচনা ও মাঠ জরিপের ভিত্তিতে ওই জমির এস রেকর্ড নুরু মিধাদের নামে হয়েছে বলেও তিনি দাবি করেন। নুরু মিধা আরও বলেন, বর্তমানে তার ওয়ারিশরা ওই জমিতে ধান রোপণ করতে গেলে বজলুর রহমান বিষয়টি নিয়ে মুলাদি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। তিনি দাবি করেন, জমির মালিকানা নিয়ে প্রকৃত তথ্য দলিলপত্র যাচাই করলেই স্পষ্ট হবে। তিনি বলেন, বজলুর রহমানের কাছে যদি ওই জমির বৈধ দলিলপত্র থেকে থাকে, তাহলে মুলাদি প্রেসক্লাবে বিজ্ঞ সালিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সেসব কাগজপত্র উপস্থাপন করা হোক। যাচাই-বাছাই করে যদি প্রমাণিত হয় যে জমিটি বজলুর রহমানের, তাহলে তিনি জমি ছেড়ে দেবেন বলেও জানান নুরু মিধা। এ সময় নুরু মিধা তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা ও অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জমি সংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে দলিলপত্র যাচাই করে সমাধানের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুলাদি উপজেলা সকল কর্মরত সাংবাদিকের সামনে লিখিত বক্তব্য রাখেন নুরু মির্ধা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম মির্ধা, পিতা মৃত্যু আব্দুর রহমান মির্ধা, সাং উত্তর কাজিচর, গ্রাম পোস্ট কাজিচর, থানা মুলাদি, জেলা পরিষদ। আপনাদের অবগতর জন্য জানাইছি যে গত ১৬ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখ আমার বিরুদ্ধে মুলাদি সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের হালাইশ্বর বাসিন্দা বজলুর রহমান, পিতা সেকান্দার আলী ব্যাপারী, একটি সংবাদ সম্মেলন করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। মূলত তার সাথে আমার কোনো জায়গা জমি ও কোনো বিরোধ নেই। আমার মামা আব্দুল সালাম ও কালাম্মা, তাদের নামে বিএস রেকর্ড ১২০% জমি। বজলুর রহমান বিগত দিনে জোরপূর্বক ও তার লোকজন নিয়ে জোরপূর্বক দখল করে রাখে। আমরা তার ওয়ারিশগণ গত বছর থেকেই আমাদের ওয়ারিশ জমি আমরা আমাদের জমি বুঝিয়ে দেই। সে এখন আবার জোরপূর্বক তার লোকজন নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সাংবাদিক সম্মেলন করে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। আজকে আমি সাংবাদিকের কাছে বলতে চাই যে বজলুর রহমান বিগত দিনে সে একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল। সে মুলাদি থানার নাম ভাঙিয়ে অনেক দালালি করেছে। সে বলতো আমি মুলাদি থানার ওসির নাম ভাঙত এবং এসআইদের পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। সে বিগত দিনে অনেক প্রমাণ আছে, মানুষের ভয় ভীতি দিয়েছে। বলতো যে আপনার নামে মামলা হয়েছে, মামলার নাম কাটাইয়ে দেবো, আপনি ১০,০০০ ২০,০০০ টাকা দেন। এরকম টাকা নিয়ে অনেকের বিগত আওয়ামী লীগের আমলে সে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। আমি এতটুকুই বলতে চাই আজকে সাংবাদিকদের কাছে যে বজলুর রহমান এমন একটি লোক, সে থানার দালালি করে, সর্ব জায়গায় জমি জমার দালালি করে। এর কাজেই শুধু দালালি করা, মানুষ ঠকানো কাজ। আমি আজ সাংবাদিকদের কাছে এবং উপস্থিত হয়ে এই কথাটা বলতে চাই যাতে আগামী দিনে
সে কোনো লোকের হয়রানি করতে না পারে, পুলিশের ভয়ভীতি না দেখাইতে পারে এবং প্রত্যেক কথায় কথায় সে মামলা ছাড়া কিছু বোঝে না। আপনারা জানেন আমার বিরুদ্ধে সে বরিশাল জজ কোর্টে একটা মামলা দায়ের করেছে। সে মামলা ভিত্তিহীন, আমি এই সম্বন্ধে কিছু জানি না, আমার বিরুদ্ধে মিথ্যা, আমার হয়রানি করার জন্য, আমার সুনাম নষ্ট করার জন্য আমি একজন দারিদ্র ইউনিয়নের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান, আমার নাম সুনাম নষ্ট করার জন্য এই উপায় তারা চালাচ্ছে। আমি আবারও এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।